রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরানা আদায় করছি, আবারও শুকরানা আদায় করছি আজকে এই মুহূর্তে আপনাদের সামনে আমি দুই কথা বলার সুযোগ পেয়ে। এই জন্য যে আমি তো ভাবি নাই আজকে আপনাদের সামনে এই বক্তব্য দেওয়ার সুযোগ পাবো বা নির্বাচন করারই সুযোগ পাবো, এটা কিন্তু আমার ভাবনার মধ্যে ছিলই না। 17.5 বছর জেলে থাকার পরে এবং জেল থেকে ছুটতে পারবো বা আপনাদের সামনে আসতে পারবো এটা ছিল না। রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ে আসছেন। পাশাপাশি আমি বিশ্বাস করি আমার এই 3 থানা মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি, এই থানা আপনারা যারা আমার আছেন প্রাণপ্রিয় ভাই বোনেরা, মা বোনেরা, আপনারা আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, খতম করেছেন এবং মানত করেছেন, এবং আপনাদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করে আমাকে আপনার সামনে নিয়ে আসছে। সেই জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাইয়েরা বোনেরা, আমি আজকে আপনাদের সামনে আসার পরে আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। আমি আপনাদের কাছে আসতে পারছি, এটা আমার জন্য জীবনের সবচেয়ে চাওয়া পাওয়া। এর বেশি কিছু চাওয়া পাওয়া আপনার কাছে করতে চাই, আল্লাহ বলবেন এই বান্দা বেশুকর বান্দা। তাকে আমি ছুটাই দিলাম যে মৃত্যুর মুখ থেকে, 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন দণ্ড, আর কিছুদিন যদি হাসিনা থাকতো হয়তো আমাকে ঝুলাই দিত। এর সবাই বলে, আমি বিশ্বাস করি সেখান থেকে আমি ছুটার পরে আমার চাওয়া পাওয়ার কিছু থাকা উচিত। আমার খালি একটাই চাওয়া পাওয়া আছে, আখিরাত। তারপর কি আপনারা 3 জেলার জনগণ এবং 3 জেলার উন্নয়ন এবং কর্মকাণ্ড, সেটাই আমার চাওয়া পাওয়া। আর কোনো চাওয়া পাওয়া আমার নাই ভিতরে। ভাইরা বোনেরা, আপনারা দোয়া করবেন। নির্বাচন সামনে 12 তারিখে, 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমাদের একটা প্রতিপক্ষ দল আছে, সেই প্রতিপক্ষ দল উনার আমির একজন আছেন, উনি আজকে এক কথা বলেন, কালকে এক কথা বলেন। এবং ঘটনাচক্রে আমি যখন জেলখানায় ছিলাম দীর্ঘদিন, প্রায় 3-4 বছর, উনাদের কয়েকজন মারা গেছেন, ইন্তেকাল করে গেছে, মানে মারা গেছেন। উনিও আমির ছিলেন এবং বর্তমান আমির উনি আমার জেল সাথী ছিলেন, প্রায় 3-4 বছর একসাথে ছিলাম। সুতরাং আমি উনাদের আইতের খবর জানি। উনার কি খবর জানি? আইতের খবর জানি। তো আমি এর চেয়ে বেশি বলতে চাই না, কারণ এটা বলে গীবত গাওয়া হবে। কারণ আপনারা আজকে বড় বড় কথা বলেন, আমাদের নেতাকে নিয়ে তুইতে আমার নিয়ে কথা বলেন, এই জন্য এইটুকু কথা বললাম। আজ পর্যন্ত কারো সম্বন্ধে কোনো কথা বলি নাই। আজকে বললাম যে সেই দিন আমি জনাব আমির সাহেব উনি আমাদের নেতাকে নিয়ে তুইতে আমারই করে কথা বলেছেন, সেটা কোনো রাজনৈতিক শিষ্টাচারে পড়ে না, কিন্তু উনি বলেছেন সেটা। উনি বলেছেন আরেকটা খুব খারাপ, মানে একটা অসত্য কথা বলেছেন। বলেছেন যে স্বাধীনতার ঘোষক ছিলেন কর্নেল অলি সাহেব, বলছে না? কিন্তু কর্নেল অলি সাহেব জীবনে নিজে এই কথাটা কোনোদিন বলে নাই। উনি নিজে কখনো বলে নাই। উনি নিজে বলেছেন, সাক্ষী দিচ্ছেন যে এই ঘোষক ছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আর আজকে উনি আমাদের আমির সাহেব বলেন স্বাধীনতা বলে ওই রিভল্ট বলে কথা দিচ্ছেন কর্নেল অলি সাহেব। এর চেয়ে বড় লজ্জা আর কি হইতে পারে? এত বড় মিথ্যাচার আর কি হইতে পারে? একজন আমির যদি এরকম মিথ্যাচার করেন তাকে আমরা কি বলবো? এই 3 তারপরও উনাদের ব্যাপারে আজকে যে আমি 3 থানায় ঘুরেছি, আজকে কোনো দল সম্বন্ধে কখনো কোনো কথাই বলি না, বলতেও চাই না। এইগুলো আসলে না বলে উপায় নাই, পরে উপায় নেই। কারণ মিথ্যাচার করে, আমার নেতাকে ছোট করে কথা বলে, তখন তো কষ্ট লাগে। এবং সে কষ্ট লাগে, সেটা কিছু উত্তর তো দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ আমার নেতা কর্মীরা সেটা শুনতে চায়। সেই জন্য আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। পাশাপাশি উনি নারী সমাজকে নিয়ে উনার একটা স্টেটমেন্টে বলেছেন, সেটা কোথায় এক্সরে একটা ভিডিও পোস্ট করছে, অডিও একটা পোস্ট করেছেন, খুব অশ্লীল ভাষা একটা ইউজ করছেন। সেটা উনি বলতেছেন যে ওইটা হ্যাক হয়ে গেছে। মানলাম হ্যাক হয়ে গেছে আপনার কথাটা,
কিন্তু আল জাজিরার কাছে আপনি একটা বক্তৃতা ইন্টারভিউ দিয়েছেন। আল জাজিরা একটা সুনামধন্য ইন্টারভিউতে, সেখানে আপনি নারী সমাজের প্রতি আপনার যে রেসপেক্ট কি আছে সেটার প্রতিফলন আমরা শুনেছি। সেখানে কি বলেছেন সেটা আমরা শুনছি। তাদের সম্বন্ধে আপনি দু একটা কথা বলেছেন, সেটা থেকে বোঝা যায় নারী সমাজের প্রতি আপনার কতটুকু শ্রদ্ধাবোধ আছে বা আপনি তাদেরকে কিভাবে গ্রহণ করেন, সেইটা থেকেই আমরা বুঝতে পারি যে আপনি সেটা হ্যাক হয়েছে না, এটা আপনার সত্য কথা ছিল। আর কিছু বলার দরকার নাই। ভাইরা, আপনার নাটক তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেলাম। আগে একটা নাটক দেখছি, সেই নাটক কি আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলেন। দেখলাম না একটা কোনখানে একটা নাটক দেখলাম সোনারদি উদ্যানে, আপনি ভাষণ দিতে দিতে পড়ে গেলেন, সেটা তো দেখলাম। আবার আরেকটা নাটক দেখলাম এই 2-1 দিন আগে, কোথায় জানি একজন কি আনলো, শীতল একটা পার্টি এনে দিল, আপনি শুয়ে পড়লেন, সেটাও তো দেখলাম। ভাই, আপনার মতো মুরব্বী বয়স্ক একজন আমির, মানে একজন দলের প্রধান হিসেবে এটাকে মানায়? এটাকে মানায় নাকি? কেন এই সমস্ত কাজটা করেন? জিততে হবে জানি, প্রতিযোগিতা থাকে। প্রতিযোগিতা তো থাকবে, রাজনীতির মধ্যে প্রতিযোগিতা থাকবে, এটাই তো স্বাভাবিক। আমরা আমাদের কথা বলবো, আপনারা এত করবেন, কিন্তু এই নাটকটা আমি মনে হয় এই বয়সে এটা বেমানান। ভাই, মানায় এটা? কি আমাদের ইসলামী বলে মানায় কি এটা? ইনাদেরকে কি বলা হয়? আরে ভাই, ইনাদের এই সমস্ত নাটক যারা করেন তাদেরকে কি বলা হয়? আরে ভাই, হইল না তো, এটাকে মুনাফেক বলে। যারা নাটক করে, মিথ্যাচার করে, এক কথা বলে আরেক কাজ করে, তাদেরকে মুনাফেক বলে। পাশাপাশি আরেকটা কিছু বলে, কি বলে? মুনাফেক ছাড়াও তো ওরা যারা কথা দিয়ে কথা রাখে, তাদেরকে কি বলবেন? জাফর বেঈমান। বেঈমান। ভাইরা আমার, আমি আজ পর্যন্ত এই 3 থানায় অনেক সভা করছি, কোনোখানে এই কথাগুলো আমার আসে না, কিন্তু ওনাদের সভা দেখে আমার আর মানে এটা সহ্য করতে অসহ্য। বিশেষ করে গত কয়েকদিন আগে তুই চামারি করে যখন কথা বললো, কি বলছে যেন, তুই চামারি করে একটা কথা বলছে, তোর ফ্যামিলি কার্ড কি ডাক, তারপর আরো অনেক বাজে বাজে কথা বলছে। এই কথা কি উনার মুখ দিয়ে সাজে? যাই হোক, আপনি বলছেন আপনার মুখ নষ্ট হয়েছে, আপনার প্রতি শ্রদ্ধাবোধ আছে জনগণের, আমার শ্রদ্ধাবোধ ছিল, সেটাও আমি নষ্ট হয়ে গেছি, যেই জন্য আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আমি আমার ইচ্ছার বিরুদ্ধে, আমার নীতির বিরুদ্ধে, কারণ এটা জবাব না দিলে হয় না। আমার নেতাকর্মীদের কিছু সত্য কথা শোনা দরকার। আর নারীদের প্রতি, নারী সমাজের প্রতি আপনার যে কি রেসপেক্ট আছে সেটা নারী সমাজের জানা উচিত। আল জাজিরার ইন্টারভিউটা আপনার শুনে নিন, দেখতে পারবেন তুমি কি কথাগুলো বলেছিল, তাহলে বুঝতে পারবেন নারী সমাজের রেসপেক্ট। এবং তাহলে ওইটার সাথে যদি আপনি জোড়া লাগান যে আগের অতীতে যে ঘটনাটা বলেছে, মানে ওই যে